এখনকার দিনের যে বাচ্চারা আছে না, এখন তো ম্যাক্সিমাম কপি। গান কম্পোজিশন করতে গেলে বা যে কোনো যাই হোক, এখন তো কপি করে ম্যাক্সিমাম। এখনকার দিনের যে মানে আমাদের বড় হলেও তুমি শুনবা কি সুন্দর বাজতেছে, হঠাৎ করে আইবো এটা তো হিন্দি গান হইব, পরে দিয়ে গিয়া শুনি দেখি বড় ওয়ার্ডটা আইতেছে, এমনও চলতেছে। যেহেতু তুমি অবজারভেশন করলে তুমি দেখতে পারবা বড় কি ডেভেলপ হয়ে গেছে। কিন্তু এই যে নিজের যে নিজস্বতা, যেমন আমরা শুনি যে গানটা প্লে করলে, মিউজিক শুনলে আমরা শুনি যে এটা আসামিজ গান, তাদের মধ্যে একটা কিছু আছে। যেমন একটা প্লে করলে পাঞ্জাবি গান, এটা যে পাঞ্জাবি গাইছে, পাঞ্জাবির এটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে গা। এই যে রাজস্থানি যে ইয়ে হয়, সাউন্ডটা শুনলে আমি বুঝতে পারি এটা রাজস্থানের শিল্পী, রাজস্থানের গান। এই ধরনের যেমন ইয়ে হয় না, তৈরি হয় না, ওই তৈরিটা আমাদের মধ্যে, আমাদের ককবরগের মধ্যে নাই। কিন্তু আবার আমাদের ককবরগের মধ্যেই যে ওই যে রিয়াং ইয়ে আছে, একটা বিট রাখছে তারা। তারা তো দেখবেন, দেখো সেমের মতো, সব তো একই রকম, একটু নাচার প্যাটার্নে সব মানে একই প্যাটার্নের উপর রাখছে। যাই হোক, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের যে মেইন যে ককবরগের যেটা ইয়েটা, এটার মধ্যে এখন যারা নতুন প্রজন্ম, তারা একটু মানে ওয়েস্টার্ন আর হিন্দির মধ্যে বাংলা বা হিন্দি যাই হোক, এখন যেটা ফিল্মের যেটা ইয়ে হচ্ছে, এটার একটু ইয়ে হয়ে গেছে যে আমাদের যে ককবরগ শুনলেই যে এটা ককবরগের একটা মিউজিক, এটার আলাদা একটা রাগ আছে, তো ওই রাগটা একটু কম হয়ে গেছে, হারায় গেছে। তার জন্যই কিন্তু ককবরগের রাগ যখন তুমি গাইবা, গ্রাম পাহাড়ে গিয়া যদি গাও, যদি মানে আমাদের যে মাটির মানুষ যারা আছে না, তারা কিন্তু এখনো ভালো পায়, তারা আলাদা শ্রদ্ধা করে, সেই শ্রদ্ধাটা আমরা পাই। আর এখন যারা নতুন একদম ইয়ং জেনারেশনের যারা একদম জিগজাগের যে গান করে, তারাও ভালো প্রিফারেন্স পায়। কিন্তু তারার যে এখন যে ওই যে ইউথরা আছে না, তারা তাদেরকে সাপোর্ট করে আর কি। এখন চেঞ্জ হয়ে গেছে গা তো, হ্যাঁ, যে সিস্টেম বলো বা সোসাইটি বলো, একটু চেঞ্জ হয়েছে এরকম আর কি। তার মধ্যেও সংগ্রাম, এটাও এক ধরনের সংগ্রাম, জীবন সংগ্রাম। যদি চালায়া যাইতে হয় বা টিকা থাকতে হয়, তাহলে একটা কোয়ালিটি লাগে। আমি দেখেছি প্রচুর আর্টিস্ট আছে, ভালো ভালো সিঙ্গার হারাইয়া যায়। আমার তো অবাক লাগে, আরে উনি ভালো গান করতেও কেন হারাইলো, গান করে না এখন, প্রচুর আছে। কিন্তু দেখতে হইব পাবলিক ডিমান্ড থাকতে হইব, তখনই গিয়া তুমি সারা জীবন টিকতে পারবো। পাবলিক ডিমান্ড না থাকলে তো হইতো না, পাবলিক ডাকতে হইব, তো তখনই না তুমি থাকবা। আমি যতই ভালো গান গাও, আমার গানকে যদি কেউ পছন্দ না করে, আমি টিকে থাকবো? আমার হাতে নাই। আমার যে গান বা আমার যে কম্পোজিশন আমার হাতেই নাই কইতে গেলে। যদি পাবলিক পছন্দ করে, তখনই গিয়া আমি থাকবো, না এমন অবস্থা। কারণ সেই ধরনের আমাদের ত্রিপুরা রাজ্যে সেই ধরনের সম্মান, সেই ধরনের মানে আর্টিস্টদের প্রতি বলুন বা লেখকদের প্রতি বলুন, মানে অন্য স্টেটের তুলনায় আমাদের ত্রিপুরা রাজ্যে, আমাদের ট্রাইবেল সমাজে সেরকম কোনো শ্রদ্ধা, রেসপেক্ট ইয়েটা আছে। কিন্তু কিছুটা যে ইনকাম সোর্স বা একটা কিছু পাইবো, এই ধরনের নাই। মানে এটা নিয়ে যে জীবন চালায়া যাবে এমন নাই আর কি, এই সুযোগ নাই।